যাওয়ার পরে কিন্তু কবর জগতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে, ঠিক না? কবরে আপনাকে আমাকে দাফন করার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে। আপনাকে আমাকে কবরে দাফন করার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমার আত্মীয় স্বজন মিলে আমাকে গোসল দিয়ে কাফন পরায়া কবরে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি তারা গ্রহণ করবে। একটু আমার সাথে আপনারা বলেন তো দেখি, আপনার আমার বাড়ির কাছে যে কবরটা আছে, এই কবরটা কি শ্বশুর বাড়ির মতো নাকি? এই কবরের বিছানা আপনার ড্রয়িং রুমের মতো নাকি? আপনার সিটিং রুমের মতো নয়, বেডরুমের মতো নয়। বলেন তো দেখি, আপনাদের এলাকায় যে কবরগুলা খোঁড়া হয়, এই কবরের মধ্যে কোনো দরজা জানালা আছে? খুব ছোট, 3.5 হাত কবর, একেবারে ছোট। এই অন্ধকার কবরের ভিতরে আপনাকে আমাকে যখন রেখে দেওয়া হবে, আল্লাহ নবী বলেন এই কবরটা বড় ভয়াবহ জায়গা, বড় মারাত্মক জায়গা। মুসলমান, ওই কবরে যাওয়ার আগে আগে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ও কলিজার টুকরা যুবক ভাইরা, যৌবনের তাড়নায় পড়ে পড়ে, যৌবনের সৌন্দর্যে পড়ে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে পড়ে আর তুই উল্টা দিকে যাইস না রে ভাই। কবরকে ছেড়ে, সাকরাতকে ছেড়ে কই দৌড়াইতেছো? কবর কিন্তু তোমার জন্য অপেক্ষমান আছে।